আলুর দম আর সসের সাথে ছাতুর পুর ভরা পরোটা। ছাতুর পুর ভরা পরোটা বানানোর জন্য আমি কিছুটা ময়দা নিলাম। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ডোলটা মেখে নিলাম। তৈরি করা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচিও কেটে নিয়েছি। লেচিগুলোকে এরকম সুন্দর সুন্দর বাটির আকারে শেপ দিয়ে নেব, কারণ পুর ভরবো। পুরের জন্য নিলাম 1 কাপ ছাতু। ছাতুর মধ্যে দেব একটু লবণ, পরিমাণ মতো গুড় মিষ্টি হওয়ার জন্য, একটু কাঁচা লঙ্কা কুচানো আর কিছুটা ধনেপাতা কুচানো। এবার সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ছাতুটাকে সুন্দর করে মেখে নেব, তাহলে ছাতুর পুরটা রেডি হয়ে যাবে। এভাবে মেখে নিয়ে আমি ছাতুর পুরটা রেডি করে নেব। তারপরেই আমি কি করব, ওই লেচিগুলো যেগুলোকে বাটির আকারে শেপ দেওয়া ছিল তার ভেতরে ছাতুর পুরটা পরিমাণ মতো ভরবো। ভরে দিয়ে দেখো দুমুখ বন্ধ করে সুন্দর করে হাতের মধ্যে একটু চাপ দিয়ে দিয়ে লেচিটাকে আবার পাকিয়ে নেব। এইভাবে লেচি পাকানো হয়ে যাবে। আমি সব কটাকে এইভাবে রেডি করে নেব। প্রথমে লেচিগুলোকে আমি সম্পূর্ণভাবেই রেডি করে নেব। আর রেডি করার পরে আমি দেখো আটা দিয়ে দিয়ে কেমন সুন্দর করে বেলবো। এই সময় বেলার সময় খেয়াল রাখবো আমি যেন হাতের চাপ খুব বেশি না দিই, কারণ অতটা পুর ভরা আছে লেচিটার ভেতরে, যেন একটুও বেরিয়ে না পড়ে, একটুও বেরোবেও না। তোমরা হালকা হাতে যদি করো আটা দিয়ে সুন্দরভাবে দেখো একটা গোল শেপ হয়ে গেল। রুটির আকারে আমি এইভাবে প্রত্যেকটা পুর ভরা লেচিকে বেলে নেব। এবার যদি তোমরা ভাবো যেটা তেল দিয়ে বেলবে সেটাও করা যাবে, আমি সেটা করেও দেখাচ্ছি। সামান্য সাদা তেল, ঘি বা সর্ষের তেল যে যেটা পছন্দ করো দেবে। আমি এখানে সামান্য সর্ষের তেল ব্যবহার করছি। আমি তেলের ব্যবহারটা কম করি বলে খুব অল্প অল্প তেল দিয়ে এটাকে বেলার চেষ্টা করছি। দেখো এবার আমি এটাকে বেলবো। বেলার সময় সর্বদাই খেয়াল রাখবে হাতের চাপ যেন বেশি না পড়ে, ভেতরের পুর যেন বাইরে চলে না আসে। হালকা হাতে যদি আমি এভাবে করতে থাকি, বেলতে থাকি, তাহলে কিন্তু বাইরে কিছুই আসবে না। কত সুন্দর একটা গোল শেপ হয়ে গেল। তোমরা যদি তেল দিয়ে চাও, তেল বা ঘি দিয়ে এইভাবেও তোমরা বেলে নিতে পারো। আমি কিন্তু 2-1টা এরমভাবে বেলেছি তোমাদের দেখানোর জন্য, বাকিগুলো আটা দিয়েই করেছি। এবার ওভেনটা জ্বালিয়ে তাতে তাওয়া গরম করে আমি ওই রুটিগুলো চাপিয়ে দিয়েছিলাম। দেখো তাওয়াতেই রুটিগুলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রায় রুটিগুলো করে নিয়েছি। রুটিগুলো করার পর আমি এতে অল্প অল্প করে ঘি দিয়ে পরোটার মতো তৈরি করব, কারণ যাদের কোলেস্টেরল আছে তারা ঘি, বাটার, তেল, যে কোনো চর্বি জাতীয় জিনিসকে অ্যাভয়েড করতে হবে তাদের জন্য। তারা রুটি ব্যবহার করতে পারবে, তাই ছাতুর পুর ভরা রুটি খেতে পারে। ছাতুর পুর ভরা রুটি কিন্তু ভীষণ নরম হয়। আর যারা বাড়িতে একটু মুখরোচক খেতে পছন্দ করে এবং তারা যে ধরনের তেল বা চর্বি জাতীয় জিনিস আর কি, তেল, বাটার বা ঘি, যে যেটা পছন্দ করবে সেই রকম একটু দিয়ে দেবো কড়াইয়ে। আমি এখানে গাওয়া ঘি দিয়ে ভেজে নিলাম। এরকম করে ভাজতে থাকবো। যে রুটিগুলো আমার হয়ে গেছিলো সেই রুটিগুলোকে আমি অল্প তেলে অল্প ঘিয়ে ভাজি। আমি একবারে তাওয়াতে ভেজে নিতে পারতাম, প্রথমেই দিয়ে দিলাম রুটিটা, তারপরেই কিন্তু আমি অল্প করে ঘি দিয়ে দিয়ে তখনই ভেজে নিতে পারতাম, কিন্তু তাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে এবং আমি ঘিটা যেহেতু কম দেব তাই এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখো তাওয়ার ভেতরেই আমি কিন্তু 2 পিঠ সমানভাবে সেঁকতে থাকবো। তোমরা যারা নরম বেশি কড়া করে ভাজা পছন্দ করো না তারা এই অবস্থাতেই তুলে নিতে পারবে। কত সুন্দর ফুলছে দেখো, মনেই হচ্ছে না যে ওর ভেতরে অতটা পুর ভরা আছে। এরকম টোপর হয়ে ফুললে নিজেরই রান্না করার সময় খুব ভাল লাগবে। এরকম টোপর হয়ে ফুলবে। আমার হয়ে গেছে এটা। আমি এটাকে আস্তে আস্তে তুলে নিলাম, প্লেটে রেখে দিলাম। এভাবে আরেকটা মানে আমি আমার জন্য 3-4টে সরিয়ে রেখে বাকিগুলোকে এভাবে তেলে ভেজে নিচ্ছি, ঘিয়ে ভাজছি। যেহেতু আমার ছেলে ঘি পছন্দ করে এটাকে বেশি একটু কড়া করে ভেজে নিলাম। তোমরা যে যতটা ঘি নিয়ে করতে পারবে দেখতে অনেক সুন্দর হবে। খাওয়ার জন্যে কিন্তু তেল ছাড়াটাও যেমন খাওয়া যাবে, বেশি তেলে বা বেশি ঘিয়ে দিলেও তা আরও সুস্বাদু হবে। কিন্তু কোলেস্টেরল থাকলে অবশ্যই ঘি, তেল বা বাটার অ্যাভয়েড করতে হবে। এইভাবে আমি সব কটাকে আমি বানিয়ে নিলাম পরোটার আকারে। আমার রেডি।